স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, আপনাকে স্বাগত জানাতে চাই। মুন্না, আপনার কাছে জানতে চাই, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত লোকজন কিভাবে কমিটিতে জায়গা পেলেন, সেই বিষয়ে কি তথ্য আছে? আপনি যেমনটি বলছিলেন যে ত্যাগী নেতা বাদ দিয়ে বিতর্কিত লোক, যেটি আমি আপনার শুরুতে বলতে চাই যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ 2019 সালে কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হয়, 3 বছর মেয়াদি। আজকে 24 সাল, অর্থাৎ 22 সালে কিন্তু এই কমিটি মেয়াদ উত্তীর্ণ। তারপরে আপনার দ্বাদশ জাতীয় নির্বাচনের কারণে কিন্তু আসলে এই কমিটি এখনো রয়েছে। যেটি বলছিলেন যে বিতর্কিত লোক যে কেন আসছে, সেটি আমি রিপোর্টে দেখিয়েছি। আরও বলতে চাই যে একটা কমিটি আসলে ঢাকা মহানগর দক্ষিণ যে কমিটি, সেটাখানে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় আবু মোহাম্মদ মান্নাফি এবং হুমায়ুন কবির, তারা প্রেসিডেন্ট সেক্রেটারি হন। তারপরে আসে কিন্তু এই সম্মেলনের বিষয়, যেখানে ইউনিট কমিটি করা হয় প্রথমে, তারপরে ওয়ার্ড এবং থানা। এবং ইউনিট কমিটির ক্ষেত্রেও কিন্তু আমরা সাথে কথা বলেছি, আমরা দেখেছি সেখানে কোটি কোটি টাকা বাণিজ্য। এখানে টাকার অঙ্কটা আসলে আপনি শুনলে অবাক হবেন। 24টা ওয়ার্ড রয়েছে, 25 থানা রয়েছে। সেই হিসাব যদি আমি আপনাকে বলি, একটা থানার কথা আমি বলি যেটা অভিযোগ তারা করছেন, রমনা থানা, যেটা রমনা থানা অবস্থিত, সেখানে সাধারণ সম্পাদক পদে একটা হত্যামূলক আসামি, তার নাম শিমুল। তিনি আসলে একটি গাড়ি দিয়েছেন সভাপতিকে, আমরা অভিযোগ উঠেছে, এবং গাড়িটি বেশ অনেক টাকা দাম। আপনি ভালো জানেন এখন গাড়ির দাম কেমন। সেখানে যদি আমি আপনাকে বলি যে প্রত্যেকটি ওয়ার্ড থানার ক্ষেত্রে, শাহবাগ থানা যদি আপনাকে বলি, শাহবাগ থানার আপনার 2 ভাগে আপনার টাকা নেওয়া হয়েছে। সভাপতি করার জন্য সভাপতি প্রার্থী নিয়েছেন এখানে হচ্ছে 50 লাখ, এখন 40 লাখ। এটা কিন্তু তাদের অভিযোগ, যারা বলছেন আমাদেরকে, যারা তৃণমূল নেতা। এবং সেক্রেটারি যিনি হুমায়ুন কবির, তিনিও কিন্তু টাকা নিয়েছেন 30 লাখ 40 লাখ করে। 24টা ওয়ার্ড, থানা 75টি। আপনি চিন্তা করেন টাকার অঙ্কটা কত। যদি একটা থানাতে যদি 30 লাখ সভাপতি, 40 লাখ সেক্রেটারি তোলা হয়, 70 লাখ। থানা 24টি, ওয়ার্ড 75টি, গাড়ি রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে। আরেকটি বিষয় খুবই ইন্টারেস্টিং, আপনাকে না বললেই নয়। হুমায়ুন কবির যিনি সাধারণ সম্পাদক, তার আপন ভাই লালবাগ থানার, তিনি তাকে সাধারণ সম্পাদক করার জন্য নাম জমা দিয়েছেন। তার ভাগ্নে তাকে দিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি হিসাবে। আপনি আসেন সভাপতির ক্ষেত্রে, তার যে সন্তান কাউন্সিলর, তার পুত্রকে একটি ওয়ার্ডের নেতা বানানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। মানে এটি আসলে আপনি যেমনটা বলছিলেন, বিতর্কিত লোকদের বাদ দিয়ে কেন, বিতর্কিত লোকদের নিয়ে কেন ত্যাগীদের বাদ দেওয়া হচ্ছে, আমি আপনাকে বলার চেষ্টা করছি যে টাকার অঙ্কটা কেমন বা সুযোগটা কেমন। গাড়ি বলেন, টাকা বলেন, অনেক কিছু সুযোগ সুবিধা। একজন আমাকে ইন্টারভিউ আমি করলাম আজকে, তিনি বলছেন যে তিনি প্রথমে গিয়েছিলেন, তিনি এই রমনা থানারই নেতা, তিনি প্রথমে গিয়েছিলেন সভাপতির কাছে, দীর্ঘদিন দল করেছেন, তার সাথে ঘুরছেন ফিরছেন। সভাপতি ওনাকে একদিন বলছেন যে আমার ছেলের সাথে দেখা করতে, ওনার গৌরব মান্নাফি। উনি তখন বুঝতে পারেন, পরে বলল কিছুদিন পর যে 1 কোটি টাকা দিতে হবে, তাকে পদ পেতে হবে। তিনি বললেন না, আমি টাকা দিয়ে কমিটি করবো না। তারপর তিনি চলে হলে গেলেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কাছে, তার একজন বড় ভাই নিয়ে গেল। তার সাথে তিনি প্রায় 1 মাস যাবত রাজনীতি করার পরে তাকে তখন বলা হলো, তুমি 50 লাখ টাকা দিও পদের জন্য। তার লাস্ট বক্তব্য ছিল যে সভাপতি টাকা চাইলে আপনার কাছে আসলাম, আপনি সাধারণ সম্পাদক টাকা চাচ্ছেন। মানে বিষয়টা এমন হচ্ছে যে বর্তমান দক্ষিণ আওয়ামী লীগ কমিটিতে টাকাবিহীন আসলে পদের কোনো সুযোগ নেই। আসলে এক ধরনের ব্যবসা বলতে কি, এই ব্যবসা বিনা পুঁজির ব্যবসা বলতে পারেন আপনি। একটা ব্যবসা করতে গেলে তো আপনার টাকার দরকার হয়, ইনভেস্ট করতে হয়, অনেক কিছু দরকার হয়। এখানে তো কোনো ইনভেস্ট করা যাচ্ছে না। আপনার প্রতিবেদনে এমনটি দেখছিলাম না। এই বিষয়ে আসলে দায় কার? কি এছাড়া একটু জানতে চাই যে মহানগর দক্ষিণের যারা নেতা আছেন, তারা আসলে এই বিষয় নিয়ে কি বলছেন? আসলে সভাপতি সাধারণ সম্পাদক একটা ইউনিটের প্রধান থাকেন, তাদের আসলে ক্ষমতা কিন্তু অসীম। তারা কিন্তু আপনি যেমন দক্ষিণের কমিটি, তারাও কিন্তু কমিটি গঠন করেন, তাদের স্বাক্ষরে কমিটি হয়, তাদের স্বাক্ষরে থানা কমিটি হচ্ছে, তাদের স্বাক্ষরে ওয়ার্ড কমিটি হচ্ছে। তো আসলে তারাই কিন্তু এখানে মূল ক্ষমতাবান ব্যক্তি। আর যেহেতু আমরা দেখেছি যে এর আগেও কিন্তু ঢাকা মহানগর দক্ষিণ কমিটি ছিল, তখন কিন্তু আসলে এত বিতর্ক আমরা দেখিনি। কিন্তু এইবার এই যে দক্ষিণ এবং উত্তরও একই অবস্থা, অডিও ফাঁস হচ্ছে লেনদেন নিয়ে। এবং একটি বিষয় যে আপনি অবাক হয়ে যাবেন যে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা থানা, কোনো ওয়ার্ড থানা আমরা দেখি না সেটা বিতর্ক মুক্ত। বিতর্ক সব জায়গায় রয়েছে এবং টাকার অঙ্ক কিন্তু অনেক, 2-1 লাখ 5 লাখ না, 30-40, কোথাও বা 50। মানে এইটা আসলে কেমন, মানে এমন চাঁদাবাজি বা এমন পদ বাণিজ্য আগে হয়েছে কিনা আসলে এটা জানার আমি। এবং অবাক হয়ে যাবেন যে বিএনপি করতো, তাকে পদ দেওয়া হয়েছে, যে বিদেশি ছিল তাকে পদ দেওয়া হয়েছে, ক্যাসিনো মামলা যেটা সবচেয়ে আলোচিত ঢাকা দক্ষিণের, তাকেও পদ দেওয়া হচ্ছে, সবকিছুর মূলে টাকা। এর দায় আসলে যথেষ্ট বিতর্কিত হয়ে গেল এবারের এই কমিটিটি। এখনো পাস হয়নি এটা কমিটি। আমি শেষ করি আপনাকে, যেটা হচ্ছে আরো বলা আছে, সেটা হচ্ছে যে একটা ইন্টারভিউ ছিল আমার, এখন একজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলছিলেন, সেক্রেটারি বলছিলেন যে 1 সালে তখন বিএনপি ক্ষমতা ছিল, তাকে যে মারছে
চৌধুরী আলমের ক্যাডার, সে এখন সেই ওয়ার্ডে আওয়ামী লীগের নেতা হচ্ছে। কষ্টটা কোথায়? যদিও বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্পষ্ট বলেছেন যে কমিটি প্রস্তাব দেওয়া মানে কমিটি পাস না, এটা কিন্তু যাচাই বাছাই হবে, তারপরে আসলে কিন্তু মানে কমিটি পাস হবে। এখনো পাস দেরি রয়েছে, কিন্তু বর্তমান যে প্রস্তাবিত কমিটি রয়েছে সেটি তুমুল বিতর্কিত। এবং আওয়ামী লীগের তরফ থেকেও এটি বলা হয়েছে যে আসলে এই ধরনের বিতর্কিতরা হয়তো জায়গা পাবেন না, হয়তো আমরা সেই প্রত্যাশা রাখতে পারি যে ত্যাগী নেতাকর্মীরাই হয়তো পদে আসবেন। এটা অবশ্যই আপনার তদন্ত হবে, চেক হবে, যারা আছেন বিতর্ক তাদেরকে বাদ দিয়ে কমিটি হবে, এটা আশা করা যাচ্ছে, হয়তো বা সেটা আরো সময় সাপেক্ষ। মুন্না, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।